বিতোষক চাকমাকে নিয়ে অনিশ্চয়তা কেটেছে শেষ মুহূর্তে। বিতোষক চাকমা আসছেন বাংলাদেশে লাতিন বাংলা সুপার কাপ খেলতে। নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবল ফ্যানদের একটি সুখবর। বিতোষক চাকমাকে নিয়ে আমি আসলে অনেক কনফিউজড বা এত তার ঘনিষ্ঠ সোর্সরা আমার আমি একাধিক তার ঘনিষ্ঠ সূত্রের কাছে আজকে সারাদিন ধরে অনেকের কাছে জিজ্ঞাসা করছিলাম, আসলে বিষয়টা কী? সে কি আসবে? আমি দেখেন বাকি যে ৪ জন খেলোয়াড় আসছেন বাংলাদেশের অরিজিন ফুটবলার যারা বাইরের থেকে এই লাতিন বাংলা সুপার কাপ খেলতে, কাসপার হক, ইব্রাহিম নওয়াজ, ঈশান মালিক, আরহাম ইসলাম সবার ব্যাপারে আমি জানি তারা অনেকে ফ্লাইটে উঠে গেছেন। এমনকি কেউ ফ্লাইটে যেখানে ট্রানজিট সেখান থেকেও মেসেজ দিয়েছেন যে আমরা অমুক দিন নামছি, এই দিন নামছি, সেই দিন নামছি, মানে সব চলে আসছে ২-৩ তারিখের মধ্যেই। কিন্তু বিতোষক চাকমার ব্যাপারে যত তার ঘনিষ্ঠ যারা আছেন বাংলাদেশে তাদের যতজনের কাছে শুনলাম, কেউ আমাকে কনফার্ম করতে পারছিল না। অনেকে বলছেন যে না, তার আসার চান্স খুব কম, তাকে ঠিকমতো কনভিন্স করা হয় না, তাকে ঠিকমতো বলা হয়নি বাফুফের তরফ থেকে, তাকে ঠিকমতো যে প্রসেসগুলো আছে টিকিট পাঠানো থেকে শুরু করে তাকে খেলানো রাজি করানো। আবার বিতোষক চাকমারও নাকি একটু তিনিও একটু গো ধরেছিলেন বা এরকম শুনছি, আমি জানি না কতটুকু সঠিক, যে তিনি ন্যাশনাল টিমে ইন্টারেস্টেড, বাংলাদেশ জাতীয় দলে ইন্টারেস্টেড, অন্য টুর্নামেন্টে খেলবেন না। তো শেষ পর্যন্ত তার ঘনিষ্ঠরা, তার আশপাশের লোকজনরা তাকে বুঝিয়েছেন বিতোষক চাকমা যে সুযোগই আসছে আপনাকে কাজে লাগাতে হবে। তো তিনিও হয়তো বুঝতে পেরেছেন, এমনকি বাফুফের তরফ থেকেও তার পরবর্তীতে আজ সারাদিন হয়তো তার যোগাযোগটা খুব ভালো হয়েছে। রিসেন্টলি তার সঙ্গে বাফুফে ভালোভাবে কানেক্ট করেছে। শেষ পর্যন্ত বাফুফে কনফার্ম করেছে বিতোষক চাকমা আসছেন। আমরা বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিল্টন, হিল্টন ভাইয়ের সঙ্গে কথা হলো আমার সন্ধ্যায়। তিনি আমাকে নিশ্চিত করলেন বিতোষক চাকমার ব্যাপারে। বিতোষক আসছে। গত জুনের ট্রায়ালে যে খেলোয়াড়টি সবাই নজর কেড়েছিল, এই ফরওয়ার্ডের, যুক্তরাষ্ট্র থেকে আসা এই ফরওয়ার্ডের ঝলক দেখতে এখন অপেক্ষায় বাংলাদেশের ফুটবল ফ্যানরা। আমরা হিল্টন ভাইয়ের কাছ থেকে একটু বিতোষকের ব্যাপারে একটু আপডেটটা শুনে নিই। ওর টিকিট হয়ে গেছে। ও ওর টিকিটটা কনফার্ম হয়েছে আজকেই। কথাও বলছে আরেকজন, আমি বলি নাই, আমার সাথে কথা হয় নাই, কিন্তু আমি কথা বলেছি আরেকজনকে দিয়ে। লাতিন বাংলা সুপার কাপ টুর্নামেন্টটা নিয়ে যে মানের যে পর্যায়ে হোক, আমরা একটা আগ্রহ একটা হতে পারে, সেটি আয়োজকরাও মনে করছে, বাফুফেও মনে করছে। সেটির কারণ হচ্ছে বাংলাদেশি অরিজিন ফুটবলাররা থাকছেন, বাংলাদেশ স্থানীয় ফুটবলাররা থাকছেন এবং খেলবেন আর্জেন্টিনা, ব্রাজিল, যে মানের যে ক্লাব থেকে আসুক। আর্জেন্টিনা, ব্রাজিলের একটি ফুটবল ক্লাবের মান বা তাদের খেলার রক্তে তাদের ফুটবল লাতিন সৌন্দর্য থাকে। সুতরাং টুর্নামেন্টটা যথেষ্ট এক্সাইটিং হবে বলেই মনে হচ্ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের যারা বাংলাদেশি অরিজিন ফুটবলার বাইরে থেকে আসছে তাদেরও মেলে ধরার একটা প্ল্যাটফর্ম, কিন্তু সেই প্ল্যাটফর্মে, সেই মঞ্চে তারা যথেষ্ট সুযোগ পাবেন কিনা। গোলাম রব্বানী ছোটন ছিলেন এই দলের হেড কোচ, বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে আমাদের লিস্টটা দিয়েছিল সেই লিস্টে আমরা দেখেছিলাম বাংলাদেশ, এই রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার্স নামে যে টিমটা দেখানো হয়েছে সেই টিমের কোচ ছিলেন গোলাম রব্বানী ছোটন। কিন্তু না, হিল্টন ভাই জানালেন, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান, তারা এখানে একটা চেঞ্জ এনেছেন। বাফুফে কোচিং স্টাফে একটা পরিবর্তন এনেছেন। কোচ ছোটন নয়, ছোটনকে সরিয়ে কোচকে তাহলে কে? ছোটন ভাইয়ের কাছ থেকে আমরা শুনে নিই। ছোটন ভাই একটু প্রবলেম, ওই জায়গায় আমরা চেঞ্জ নিয়ে আসছি। কি, কাকে নিয়ে আসছেন? মিশুকে। ও আচ্ছা, যে ব্রাদার্সের যে মিশু ভাই আগে ম্যানেজার হিসেবে। মিশু শুনলেনই, আতিউর রহমান মিশু বাংলাদেশের সাবেক জাতীয় দলের ফুটবলার, তার নেতৃত্বে এই দলটি খেলছে। মিশু নিশ্চয়ই তারও একটা নিজেকে প্রুভ করা কোচ হিসাবে, এমনকি এই দলটাকে নিয়ে তিনিও বাংলাদেশের বাইরে থেকে আসা ফুটবলারদেরকে যথেষ্ট সুযোগ দেবেন, যেহেতু বাংলাদেশের দর্শকরা তাদের খেলা দেখতে চায়। নিশ্চয়ই আমরা ছোটন ভাইয়ের ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম, তিনি কোচ থাকাকালীন অন্যান্য টিমের ক্ষেত্রে যখন প্রবাসী ফুটবলারদের সংখ্যা অনেক কম থাকে, গেম টাইম কম থাকে, এই টুর্নামেন্টে অন্তত সেরকম কিছু হবে না, সেই আশায় বাংলাদেশের ফুটবল ফ্যানরা। আমি জিজ্ঞাসা করেছিলাম বাংলাদেশের প্রবাসী ফুটবলার যারা, বাংলাদেশ অরিজিন ফুটবলার অনেকেই এজ লেভেল ফুটবলে ভালো সুযোগ পান না, ভালো গেম টাইম পান না, এটা একদম এর আগেও দেখা গেছে। তাদের প্রতি তাদের নিয়ে অনেক আমরা আলোচনা, অনেক সমালোচনা দেখেছি। তাদের খেলানোর ব্যাপারটা নিয়ে আসলে কেমন একটু নাকচু ভাব অনেক সময় কোচিং স্টাফের খেয়াল করি। কিন্তু এই ক্ষেত্রে কি তেমন কিছু ঘটবে কিনা, এই ডাউট বা এই সংশয়টা কিন্তু থেকে যায়। তো আমাদেরকে নিশ্চিত করলেন এই প্রবাসী ফুটবলারদের প্রতিটি ম্যাচই খেলানো হবে, এই নিশ্চয়তাই দিয়েছেন বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিল্টন। সেক্ষেত্রে আমি মনে করি প্রবাসী যেহেতু একটা সুযোগ, ওদের 5 জনকেই খেলাবো ইনশাল্লাহ। তাহলে আমরা অনেকগুলো স্বস্তির খবর পেলাম। বিতোষক চাকমাও আসছে, যার প্রতি এত আগ্রহ, যার খেলা দেখার জন্য বাংলাদেশের ফুটবল ফ্যানরা অপেক্ষায় আছেন। জুনের ট্রায়ালে যিনি অসাধারণ করেছিলেন, তার স্কিল, তার ড্রিবলিং, তার ফিনিশিং দক্ষতা, তার ক্ষিপ্রতা,
প্রতিপক্ষের পজিশনে চট করে ঢুকে পড়ে তাদের ডিফেন্ডারকে হার মানিয়ে গোল দেওয়ার যে দক্ষতা আমরা দেখেছিলাম গত জুনে, এইবার একটা বড় মঞ্চে তার একটা আমরা দারুণ পারফরমেন্স দেখার অপেক্ষায়। একই সঙ্গে আরও যে ফুটবলার আসছে, কাসপার, ইব্রাহিম, ঈশান, আরহাম, তাদের সবার পারফরমেন্স দেখার এখন পুরো বাংলাদেশের ফুটবল ফ্যানরা অপেক্ষায়, যে তারা ভালো কিছু করবে। জমজমাট একটা টুর্নামেন্ট হবে, এক্সাইটিং গেম উপহার দিবে বাংলাদেশ নামে যে দলটাই খেলুক বাফুফের এই টুর্নামেন্টে। এবং ব্রাজিল আর্জেন্টিনার কাছে হারার আগেই যেন হারবে না, তারা অসাধারণ ফুটবল উপহার দেবে এবং টুর্নামেন্টটা যেন স্মরণীয় করে রাখবে এবং জাতীয় দলে নিজেদেরকে আসার আগমনী বার্তাটাও দিয়ে রাখবে। এবং যেহেতু কোচিং স্টাফও চেঞ্জ হচ্ছে, প্রধান কোচ চেঞ্জ, আরেকজন দায়িত্ব নিচ্ছেন, তাদের অধীনে ভালো একটা ফুটবলই এই বাংলাদেশি অরিজিন ফুটবলাররাই আশা করি উপহার দেবে।